সকাল 7টা বাজতে না বাজতেই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম অন্য একটা দ্বীপে। তো আজকে ছিল আমার এখানকার সেকেন্ড ডে। আর যেহেতু ছিলাম আমরা প্রায় এয়ারপোর্টের পাশেই, মানে আরও দুটো স্পট ঘুরেছি। তো তারপরে এখান থেকে আমরা যাচ্ছি এখন হ্যাভলকে। তো সকালে প্রায় আমার হোটেল থেকে 10 মিনিট পরে ছিল জেডি ঘাট। এই যে হচ্ছে জেডি ঘাট, প্রচুর প্রচুর ভিড়। একটা টিকিট কাটার পরে ওখানে যাও, ওখানে গিয়ে এন্ট্রি করো, ওখান থেকে আবার গেটে এসে টিকিট দেখাও, তারপরে আবার লাগেজগুলো অন্যদিকে রাখো, তারপরে মানে বোর্ডে ওঠা। তো যাই হোক, এগুলোকে ঠিক কি বলে আমি জানি না, এক্স্যাক্টলি আমার নামগুলো আমার মনে নেই। আর সকালবেলার ব্রেকফাস্ট যেহেতু আমরা করে বেরাইনি, তো হোটেল থেকেই আমাদের ব্রেকফাস্ট আমাদের সবগুলো প্যাক করে দিয়েছিল। তো সেই জন্য ওখানে বসে আরামসে সুন্দর সমুদ্র ঢেউ আর চারিপাশের ভিউ দেখতে দেখতে আমরা সবাই মিলে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর মানে যে হোটেলটা ছিলাম সেখানে বাঙালি খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আর যেহেতু আমরা চলে গেছিলাম মর্নিংয়ে, তো ব্রেকফাস্টগুলো সুন্দর করে আমাকে দিয়েছিল, মানে খুবই সুন্দর। কেননা এরকম সুন্দর করে আর হোটেলগুলো আমার দেয়নি। তো যাই হোক, তোমাদের আর একটা কথা বলে রাখি, এখানকার জিনিসপত্রের প্রচুর 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 দাম। মানে একটা 1 টাকার শ্যাম্পুর পাতার দাম মিনিমাম 5 টাকা নেবে, একটা 10 টাকার জিনিস মিনিমাম 100 টাকা নেবে, 20 টাকা জলের বোতল 100 টাকা নেবে। তো যাই নেবে না কেন 5 গুণ 4 গুণ দাম বেশি। তো তোমরা যদি ক্যারি করে এখানে এনে খাওয়া দাওয়া করতে পারো তো খুবই ভালো কথা। আর এখানে কিনে খেলে খাবে সেটাও আলাদা ব্যাপার। তো আমি তো জানতাম না এসব বিষয়ে, আমাকে এখানে এসেই কিনে খাওয়া দাওয়া করতে হচ্ছে। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি জেডি ঘাটে। এটা হচ্ছে হ্যাভলক। আমরা রিসর্টে, আর এখানে আসার পর এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে হালকা পাতলা ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে যাব এলিফ্যান্ট বিচ। তারপর কি হবে? ও ওই এই 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 ভালো লাগছে সকালবেলা ঘুরতে।